সামনে এরকম পাহাড় আর রাস্তা, সুন্দর রাস্তা, মাঝখান থেকে বাইক যাচ্ছে, একটা আলাদাই কিন্তু ফিলিং। চলো আবার সেই গ্রামের প্রকৃতির দৃশ্যর মধ্যে থেকে, আবার সেই গ্রামের মধ্যে দিয়ে প্রকৃতির ফিল নিতে নিতে বাইক চালিয়ে চলে যাব মুরাড্ডি ড্যামের উদ্দেশ্যে। আশপাশে খালি সবুজ আর সবুজ, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর আমরা বিহারীনাথ পাহাড় পার করে এগিয়ে যাচ্ছি মুরাড্ডি ড্যাম বা মুরাড্ডি পাহাড় যাই বলো সেদিকে। আমরা এখন আদিবাসী গ্রামের উপর থেকে যাচ্ছি। দেখো চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, মাঝখানে কয়েকটা করে ঘরবাড়ি, মানে জনগোষ্ঠী হিসাবে গ্রাম যেরকম হয় আর কি। খুবই সুন্দর লাগছে। ও হো 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 হো, সুন্দর একটা দৃশ্য তোমাদের জন্য ওয়েট করে আছে, দেখো জাস্ট, ওয়াও, খুব সুন্দর লাগছে কিন্তু। মুরাড্ডি ড্যাম আচ্ছা, ইতুড়ি বলছিল না, ইতুড়ি, ওই ইতুড়ি দিয়ে ডান দিকে গেলে মুরাড্ডি বলছে, তাই বললো। এরা ইতুড়ি যে মোড়টা, সে মোড় দিয়ে যেতে হবে। যাই হোক, আমরা কিন্তু মুরাড্ডি ড্যাম, মুরাড্ডি পাহাড় ভিতরের রাস্তা দিয়ে, কিন্তু গ্রামের ভিতরের যে রাস্তা, সেই ভিতরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। তোমাদের ভালো রাস্তাও আমি উঠবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আর কোন রাস্তা দিয়ে কীভাবে তুমি যেতে পারবে। ভিডিওটা পুরোপুরি দেখবে, তাহলে অবশ্যই তোমরা ইনফরমেশনগুলো পাবে। তো আমি এবার একটু ওভারটেক করে নিই এটাকে, অটোটাকে সাইড। প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে বলে দিই, কিন্তু বিহারীনাথ যাওয়ার কিন্তু এই রাস্তাটাই কিন্তু মেন রাস্তা। তোমরা আসলে এই রাস্তা দিয়ে আসার চেষ্টা করো, পুরো গাড়ি ঢুকে যাবে। আমরা যে রাস্তায় এসেছিলাম সেটা কিন্তু বাইক রুট, আর ওটাতে আমরা এসেছিলাম কারণ হচ্ছে গিয়ে, যেহেতু আমি আসানসোলে আমার এসছি কালকে রাতে মামাবাড়িতে, তা সেই জন্য আমি ওখান থেকে, আমাদের ওটাই শর্টেস্ট রুট। জাস্ট নদী পার করলেই, মানে দামোদরনাথ পার করলেই বিহারীনাথ পাহাড়। মুরাড্ডি ড্যামটা কোন দিকে? হ্যাঁ, হ্যাঁ, নিলাম। মুরাড্ডি ড্যাম, দেখাচ্ছে। গ্রামের ভিতর থেকে যাচ্ছি, একটা সেই মেঠো টাইপের একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। যাই হোক, এই গন্ধটা কিন্তু বর্ষাকালে কিন্তু খুব সুন্দর লাগে, আর বর্ষাকাল আসলে যেন পুরো বেশি বেড়ায়। আর তার সঙ্গে সঙ্গে সত্যি এরকম একটা বাইক রাইড গ্রামের ভিতর থেকে প্রকৃতির মাঝখান দিয়ে, আর 1.8 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা কিন্তু গ্রামের ভিতর থেকে কিন্তু ম্যাক্সিমাম রাস্তা কিন্তু কভার করলাম আজকের দিনে। দেখা যাক আর কি অপেক্ষা করছে। আবার একটা খারাপ রাস্তায় চলে আসলাম, জল আর জল, শুধু জল আর জল।
আমরা কিন্তু এই মুরাড্ডি পাহাড় করে কিন্তু এরপর চলে যাব কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এটা সম্ভবত এই দেখো এই একটা মনে হচ্ছে মুরাড্ডি ড্যামের মনে হচ্ছে কোনো গেস্ট হাউস 1.3 কিলোমিটার মনে হচ্ছে। এটা পলাশকুঞ্জ রিসর্ট। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মুরাড্ডি ড্যামের কাছাকাছি একটা পলাশকুঞ্জ বলে রিসর্ট, সেইটা। তা সব জায়গায় মোটামুটি তোমরা থাকার ব্যবস্থা আছে। এখানে আসলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবাই পিকনিকের জন্যই আসে। আবার রাস্তা একটু খারাপ। হ্যাঁ, আর এই যে মনে হচ্ছে ভালো রাস্তা, আমাদের খারাপ রাস্তা দিয়ে আসতে হলো। গুগল যেরকমভাবে নিয়ে আসলো শর্টেস্ট রুট যেকে বলে বাইকে, তাই কি এর পরেরগুলো আমি 4 চাকাতেই মারবো, তাহলে হয়তো আশা করি ভালো রাস্তা দিয়ে যেতে পারবো। এই হচ্ছে গিয়ে মুরাড্ডি ড্যাম। সেই মুরাড্ডি ড্যাম আর সুন্দর একটা রাস্তা। চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, পাখির চোখেও দেখানোর চেষ্টা করব। সুন্দর লাগছে কিন্তু বেশ। সামনে এরকম পাহাড় আর রাস্তা, সুন্দর রাস্তা, মাঝখান থেকে বাইক যাচ্ছে, একটা আলাদাই কিন্তু ফিলিং, সেই লাগছে। বাঁদিকে এরকম সুন্দর জলাশয় আর ডান দিকে কিন্তু এরকম সবুজ জমি, সামনে পাহাড়। উফ, অসাম ভিউ। এই হচ্ছে গিয়ে মুরাড্ডি ড্যাম, আর এই হচ্ছে গিয়ে মুরাড্ডি পাহাড়। আর সেরকম কিছুই দেখার মতন নেই, উপরে ওঠা যায় না, নিচ থেকে জাস্ট দেখে চলে যেতে হচ্ছে। সেরকম দেখার মতন কিছু নেই, জাস্ট ওই আমার ড্যামটুকুই তাই ড্রোনের চোখে ভালো লাগলো। চলো এবার আমরা চলে যাব কিন্তু গড় পঞ্চকোট পাঞ্চেতের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে ভালো ভালো কিন্তু ব্লগ শেয়ার করব বলে, ভালো ভালো জায়গায় যাব বলে তোমাদেরকে নিয়ে, তার জন্য কিন্তু আমি আমার সেটআপ পুরো চেঞ্জ করেছি। গোপ্রো, বাইক অ্যান্ড ড্রোন, যেটা পাখির চোখ মেন যেটা ছিল, ঠিক আছে, সেটা আমি নিয়েছি। তোমাদের সঙ্গে সব ভালোভাবে শেয়ার করব, ভালো করে শেয়ার করব। তাই জন্য তার চ্যানেলটার পাশে থেকো প্লিজ। অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক, কমেন্ট আর সুন্দর দেখে একটা কমেন্ট করো, আর শেয়ারটা কিন্তু অবশ্যই করো, শেয়ার মাস্ট। তোমরা আমার পরিবার, তোমরা যদি আমাকে না হেল্প করো তাহলে আমাদের পরিবারের সংখ্যা কী করে বৃদ্ধি পাবে, বাড়বে কি করে? তোমরা প্লিজ শেয়ারটা করো। তোমাদের শেয়ার কিন্তু আমাকে কিন্তু আরও উৎসাহ দেবে ভালো ভালো ভিডিও করার জন্য। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। নলে কিন্তু খুবই তোমরা বুঝতে পারছো কিনা আমার কথাবার্তা, আর কি কি চেঞ্জেস করতে হবে আমার, সেটা অবশ্যই বলো। দেখো পাশে একটা মাঠ, খেলা হচ্ছে। লালগড় কিনাইডি। আমরা কিন্তু গুগলের দেখানো রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি।
যাওয়ার মাঝখানে এরকম একটা রেল ক্রসিং পড়লো। দেখো ট্রেন যাচ্ছে, দাঁড়িয়ে আছি, একটু সামনে এগিয়ে যাই। ওদিকে বেশি নেই কেউ, এগিয়ে যাই। তাহলে চলো, গেট উঠে গেল দেখতে দেখতে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে গেট উঠলো। 3টে গাড়ি পাস হলো, তার মধ্যে একটা মালগাড়ি। সামনে কিন্তু সুন্দরভাবে আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে। তা তোমরা গোপ্রোতে দেখতে পাচ্ছ কি না জানি না, জাস্ট সামনে গেলে দেখতে পাবে হয়তো। চলো, আসানসোল পুরুলিয়া রোড, আসানসোল পুরুলিয়া রোডে আমরা এখন উঠবো। দেখো ডান দিকে দেখো সুন্দর পাহাড়, ঠিক আছে। আর সামনে কিন্তু আমাদের মনে হচ্ছে মেন রোড পড়বে, আসানসোল পুরুলিয়া রোড যেটা, সেটা দিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে। এখানে একটু রাস্তা খারাপ আছে। হ্যাঁ, এই যে হচ্ছে কি আসানসোল পুরুলিয়া রোড। এবার আমরা চলে যাবো এখান থেকে বাঁ দিক, গড়পঞ্চকটের উদ্দেশ্যে। এইটা হ্যাঁ, আমরা এখন দেখতে দেখতে গড়পঞ্চকটের দিকে চলে গেলাম। দেখলে আসানসোল পুরুলিয়া রোড যে মেন রাস্তা, সেটা থেকে এসে ডান দিকে ঢুকে গেলেই তোমার গড়পঞ্চকট। যাই হোক, আমরা এখন বাইক পার্ক করে নেমে পড়েছি। এবার গড়পঞ্চকট তোমাদেরকে দেখাবো, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইতিহাসে বলবো, মোবাইল স্ক্রিনে দেখাবো, আর ড্রোন শটে দেখাবো, পাখির চোখে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তোমাদের গড়পঞ্চকটের ইতিহাস সম্বন্ধে সংক্ষেপে কিছু বলি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় গড়পঞ্চকট পাহাড়ের কোলে অবস্থিত। এই স্থানটি ওই অঞ্চলের শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। এই গড়পঞ্চকটে কিন্তু সবই প্রায় ধ্বংসের মুখে, ঠিক আছে। ধ্বংস প্রায় হয়ে গেছে বললেই পারো তোমরা, ঠিক আছে। হয়তো 2-3টে মন্দির ভালো আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যেগুলো ধ্বংসের পথে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। পুরুলিয়া শহর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এটি 1600 খ্রিস্টাব্দে পঞ্চকটের রাজাদের দ্বারা নির্মিত কয়েকটি দুর্গ, যা এখন ধ্বংসাবশে পরিণত হয়েছে। গড়পঞ্চকট ভারতের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার গড়পঞ্চকটের পাহাড়ে পাদদেশে অবস্থিত। 18 শতকের বর্গী আক্রমণের জন্য এই বিচ্ছিন্ন, শান্ত এবং নির্মল উপত্যকাটি বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির এবং প্রাণী ভাণ্ডারে সমৃদ্ধ হয়েছে। প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের পাশাপাশি এই গড়পঞ্চকট একটি সমৃদ্ধ প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের প্রমাণও।
তোমরা দেখলে ড্রোন থেকে, আর মন্দিরের সমস্ত ইতিহাস সম্পর্কে তোমরা জানলে। তো চলো এরপর আমরা বেরিয়ে যাব পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। ভিডিওটা পুরোটা দেখবে, আর যদি বড় ভিডিও হয় তাহলে কিন্তু পার্ট পার্ট করে দেবো, তা অবশ্যই কিন্তু একটার পর একটা ভিডিও দেখবে।